আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পুলিশের ডিআইজি সহ 4 ঊর্ধ্বতন কর্মকর্তা আটক। বাংলাদেশ পুলিশের একজন ডিআইজি ও 3 জন পুলিশ সুপারকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে পুলিশের বিভিন্ন ইউনিট তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে আনা হয়েছে। পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করে তাদের হেফাজতে নিয়ে যায়। শনিবার দুপুরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে আনা হয়। একই দিন রাজশাহী সারদা একাডেমিতে সংযুক্ত থাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলামকে আটক করা হয়। রাজশাহী জেলা পুলিশ একাডেমির সহায়তায় তাকে আটক করে ঢাকা গোয়েন্দা কার্যালয়ে প্রেরণ করে। এছাড়া রংপুর রেঞ্জের সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও আব্দুল হাসনাতকে আটক করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। পুলিশ সূত্রে জানায়, আটক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম গাজীপুর মেট্রোপলিটনের সাবেক কমিশনার ও ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দায়িত্বে ছিলেন। একটা সময় তার বিরুদ্ধে খুন গুম সহ অনৈতিকভাবে শক্তি প্রয়োগের অনেক অভিযোগ উঠেছিল। বিসিএস 27 ব্যাচের আবুল হাসনাত বাগেরহাট পুলিশ সুপার থাকাকালীন 2024 সালের নির্বাচন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে রাজনৈতিক বক্তব্য দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েন। আর পুলিশ সুপার আব্দুল হান্নান কুমিল্লা ও সিলেটে এসপি থাকাকালীন নির্বাচন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শক্তি প্রয়োগ করেন। এর আগে সিটিতে পুলিশ সুপার থাকাকালীন তার বিরুদ্ধে জঙ্গি নাটক সাজানোর একাধিক অধিকার রয়েছে। অন্যদিকে 25 বছর কর্মকর্তা আসাদুজ্জামান নোয়াখালী জেলার পুলিশ সুপার ছিলেন। নির্বাচন ও পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শক্তি প্রয়োগ ও অনৈতিক কর্মকাণ্ডের ব্যাপারে ব্যাপক সমালোচিত হয়েছিলেন। জানা যায়, জুলাই আগস্ট অভ্যুত্থানের পর তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা হয়। এরপর তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত রাখা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, নজরুল সহ আরো কয়েকজন কর্মকর্তাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে। এই যে আমরা যে জানি যে গত 15.5 বছর আওয়ামী লীগের শাসন আমলে যে পুলিশ লীগ নামে একটা কথা উঠেছিল, এই সমস্ত লোকজন সেই পুলিশ লীগের সদস্য। কারণ এদের থেকে বড় আওয়ামী লীগের আর কেউ ছিল না। এরা যে আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রী মিনিস্টার যেই ভাবে যখন যাকে গ্রেপ্তার করতে বলতো, গুম করতে বলতো, সেই নির্দেশ একেবারে তৎক্ষণাৎ পালন করতেন। তো বর্তমান যারা পুলিশে রয়েছেন তাদের জন্য এটা একটা শিক্ষণীয় ব্যাপার যে কোনো কারোর কথা শুনে কোনো অনৈতিক কাজ করলে, খুন বা গুম বা হত্যা এই ধরনের কাজ করলে তাদের পরিণতি কি হয়, এটা হয়তো সময় লাগে, কিন্তু পরিণতি ভোগ করাই লাগে। ভালো থাকবেন সবাই।